হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আমি অনুময় ইজি ম্যাথ চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের নাম্বার সিরিজের এমন কিছু প্রবলেম করাবো যেই প্রবলেমগুলোর লজিক খুঁজতে গিয়ে অনেক সমস্যা হয়। তাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং প্রতিটা প্রবলেম আমার ভিডিওটা দেখার আগে পজ করে করার চেষ্টা করবে। যদি না করতে পারো তাহলেই কিন্তু আমার ভিডিওটা দেখবে কিভাবে অ্যাপ্রোচ করছি। প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখলে সুন্দর একটা ধারণা করতে পারবে এই প্রবলেমগুলো সম্বন্ধে এবং পরীক্ষায় অ্যাপ্লাই করতে পারবে। ফার্স্ট প্রবলেমটা কি আছে দেখে নাও। 0 4 6 3 7 9 6 কোশ্চেন মার্ক 12। আমরা জেনারেলি কি করি, আমরা লক্ষ্য করি এই সিরিজটা ইনক্রিজিং সিরিজ নাকি ডিক্রিজিং সিরিজ। তাই আসো দেখে নিই। 0 থেকে 4 বাড়ছে, 4 থেকে 6 বাড়ছে, 6 থেকে 3 কমে যাচ্ছে, 3 থেকে 7 বাড়ছে, 7 থেকে 9 বাড়ছে, 9 থেকে 6 কমে যাচ্ছে। তাহলে আমি এক কাজ করি, এখানে কিন্তু ডিফারেন্স বের করে কোনো লাভ হবে না। এই তিনটে নাম্বার তুমি পরপর লেখো, 0 4 6। তার ঠিক নিচে এই তিনটে নাম্বার লেখো, 3 7 9। তার ঠিক নিচে এইগুলো লেখো, 6 ড্যাশ আর এখানে হচ্ছে 12। এবার দেখো এখান থেকে তুমি অবশ্যই কোনো লজিক খুঁজে পাবে। কিরকম লজিকটা? 0 সঙ্গে 3 যোগ করলে হয় 3, 3 এর সঙ্গে 3 যোগ করলে হয় 6। একই রকম ভাবে 6 এর সঙ্গে 3 যোগ করলে হয় 9, 9 এর সঙ্গে 3 যোগ করলে হয় 12, 4 এর সঙ্গে 3 যোগ করলে হয় 7। তাহলে এটা কত হবে? 7 এর সঙ্গে 3 যোগ করলে এটা হবে তোমার 10। তাহলে কত নম্বর অপশন? 2 নম্বর অপশন হবে তোমার কারেক্ট অ্যান্সার। তোমাদের এইভাবেও চিন্তা ভাবনা করতে হবে। 2 নম্বর প্রবলেমটা দেখো কি আছে, 5 6 7 8 10 11 14। তাহলে এটা আমার ইনক্রিজিং সিরিজ। তাহলে দেখি কিভাবে ইনক্রিজ করছে। 5 থেকে 6 প্লাস 1, 6 থেকে 7 প্লাস 1, 7 থেকে 8 প্লাস 1, 8 থেকে 10 প্লাস 2, 10 থেকে 11 প্লাস 1, 11 থেকে 14 প্লাস 3। তাহলে কিভাবে ইনক্রিজ করছে কিছু বুঝতে পারছো? এখান থেকে কিন্তু বোঝা যাচ্ছে না। যখন এরকম ভাবে বুঝতে পারবে না, একটা বাদ দিয়ে একটা দেখো, একটা বাদ দিয়ে একটা দেখি আসো। 5 থেকে 7 প্লাস 2, 7 থেকে 10 প্লাস 3, 10 থেকে 14 প্লাস 4। তাহলে এর পরের যে এলিমেন্টটা থাকতো সেটা কি হতো? প্লাস 5 হতো। এইভাবেই সিরিজটা ইনক্রিজ করছে দেখো, 2 3 4। তাহলে এরপরে 5 বাড়তো। তাহলে দেখি বাকি যেগুলো থেকে গেল ওখান থেকে কি লজিক বেরোয়। 6 থেকে 8 প্লাস 2 হচ্ছে, 8 থেকে 11 প্লাস 3 হচ্ছে, 11 থেকে তাহলে কত হবে? প্লাস 2 হয়েছে, প্লাস 3 হয়েছে, এবার প্লাস 4 হওয়া উচিত। তাহলে 11 সঙ্গে 4 যোগ করলে কত হবে? 15 হবে তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার। কত নম্বর অপশন? 1 নম্বর অপশন। 3 নম্বর প্রবলেমটায় দেখো নাম্বারগুলো প্রথমে ইনক্রিজ করছে আবার ডিক্রিজ করছে। তাহলে এইভাবে ডিফারেন্স বের করে কোনো লাভ হবে না। তাহলে 1 থেকে 4 কি করে আসতে পারে সেটা তুমি ভাবো। 1 থেকে 4 যদি 4 দিয়ে গুণ করা হয় তাহলে হয়। বা 4 থেকে 2 কি করে হবে? 4 থেকে তুমি -2 করে দাও তাহলে কিন্তু তোমার 2 হয়। বা 2 থেকে 8, 2 কে তুমি 4 দিয়ে গুণ করো তাহলে 8 হয়। 8 থেকে 6 -2 করে দিলে 6 হয়। 6 থেকে 24 ইনটু 4 করে দিলে 6 এর সঙ্গে তাহলে 24 হয়। 24 থেকে 22 -2 করতে হবে। 22 থেকে 88 ইনটু 4 করতে হবে 22 এর সঙ্গে। তাহলে 88 থেকে এটা কোশ্চেন মার্ক, 88 থেকে -2 করে দিলে অর্থাৎ 86 হবে তোমার কারেক্ট অ্যান্সার। কত নম্বর অপশন? 1 নম্বর অপশন। তোমরা লজিক গুলো কিন্তু খুব ভালো করে খেয়াল রাখো আর প্রত্যেকটা প্রবলেম পজ করে করার চেষ্টা করো। 4 নম্বর সিরিজটা দেখো একটা ডিক্রিজিং সিরিজ, ঠিক আছে? তাহলে তুমি 840 থেকে যখন 168 খুঁজতে যাবে তোমাকে এটুকু মনে রাখতে হবে, যোগ বিয়োগ গুণের কোনো ব্যাপার নেই, অবশ্যই তোমাকে ভাগের কোনো ফর্মুলা এখানে অ্যাপ্লাই করতে হবে। তাহলে কি করে করবে? তুমি কিন্তু কখনোই এদিক থেকে এটা যাবে না, গেলে কিন্তু তোমাদের সময় নষ্ট হবে। তুমি এদিক থেকে আসবে, বারবার বলে দিচ্ছি। তুমি ওদিক থেকে শুধু প্রথম দুটো ডিজিট কি করে আসছে দেখে নাও, দেখলেই বুঝতে পারবে। বলো 7 থেকে 14 কি করে আসতে পারে? 2 দিয়ে গুণ করে। একই রকম ভাবে 14 থেকে 42 কি করে আসতে পারে? 3 দিয়ে গুণ করে। তাহলে তুমি দেখো লজিক এইভাবেই পাবে। এদিক থেকে এদিকে আসলে যখন গুণ হচ্ছে তাহলে এদিক থেকে এদিকে যেতে গেলে অবশ্যই ভাগ হবে। এটা তোমার কাছে ক্লিয়ার?
তাহলে এটা 2 দিয়ে গুণ, 3 দিয়ে গুণ, এটা 4 দিয়ে গুণ, এটা 5 দিয়ে গুণ। তাহলে কি হবে, তুমি 840 কে যদি 5 দিয়ে ভাগ করো কত হয়? তুমি 5 দিয়ে ভাগ করে দেখো, তোমার লজিক অবশ্যই আসবে। দেখো 5 1 5, 34, 5 6 30, 40, 5 8 40। তাহলে দেখো 5 দিয়ে ভাগ করলে কিন্তু তোমার 168 হয়। তুমি কিন্তু প্রথমে 168 দিয়ে এটাকে ভাগ করতে গেলে অনেক সময় যাবে, তাই তোমাকে বললাম এই দিক থেকে ভাববে, তাহলে তোমাদের সময়টা বাঁচবে। তাহলে এরপরে কি, এখান থেকে এটা কি হবে, ভাগ 4 করলে হয়ে যাবে। তুমি 4 দিয়ে ভাগ করে দেখবে, 4 4 16 আর 4 2 8। 42 থেকে 14 ভাগ 3, 14 থেকে 7 ভাগ 2। তাহলে এটা কত হবে, ভাগ 1 হবে। পর পর 1 করে করে কমে কমে ভাগ ভাগ হয়ে যাচ্ছে। 7 কে 1 দিয়ে ভাগ করলে কত হয়, 7। কোশ্চেন মার্কের অ্যান্সার হবে 7। কত নম্বর অপশন, 2 নম্বর অপশন। 5 নম্বর প্রবলেমটা আসো। এই সিরিজটা ইনক্রিজিং সিরিজ হলেও তোমরা ডিফারেন্স বের করে কোনো লাভ করতে পারবে না। এটা কি লজিক হচ্ছে ভালো করে দেখে রাখো। ফার্স্ট এলিমেন্টটার সঙ্গে ফার্স্ট এলিমেন্টটা দেখবে, 2 থেকে 3, 3 থেকে 4, 4 থেকে এখানে হবে 5, 5 থেকে 6, 6 থেকে 7। খেয়াল করলে তারপরের এলিমেন্টটা দেখো কি করে আসছে, 2 থেকে 3, 3 থেকে 4, 4 থেকে এখানে হবে 5, 5 থেকে 6, 6 থেকে 7। তাহলে এবার আমাদের লাস্ট এলিমেন্টটা নিয়ে ভাবতে হবে, মানে 3 অঙ্কের সংখ্যার এককের ঘরের অঙ্কটা নিয়ে এবার ভাবতে হবে। 5 থেকে কত হচ্ছে 6, 6 থেকে 7, 7 থেকে এখানে কত হবে 8, 8 থেকে হয়েছে 9, 9 থেকে হয়েছে 10। এইভাবেই কিন্তু তোমাদের ভাবতে হবে। তাহলে এখানে 5 5 8 হবে তোমার কারেক্ট অ্যান্সার। এমনি নরমাল হইতে যদি তোমরা ডিফারেন্স বের করে করতে চাও করতে পারবে না। যদি কেউ করতে পারো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তাহলে কত নম্বর অপশন, 3 নম্বর অপশন হবে তোমার কারেক্ট অ্যান্সার। 6 নম্বর প্রবলেমটাই দেখো কি হয়েছে, 11 থেকে 12 ইনক্রিজ করছে, 12 থেকে 17 ইনক্রিজ করছে, 17 থেকে 18 ইনক্রিজ করছে। তাহলে এটা একটা আমার ইনক্রিজিং সিরিজ। তাহলে এটা কি করে করব, তুমি 11 থেকে 12 ডিফারেন্স বের করলে +1 হয়, 12 থেকে 17 +5 হয়, 17 থেকে 18 +1 হয়, 18 থেকে 23 +5 হয়, 23 থেকে 24 +1 হয়। তাহলে দেখো কিভাবে বাড়ছে, +1 +5 +1 +5 +1, এরপরে কত হবে +5 হবে। তুমি 24 এর সঙ্গে 5 যোগ করে দিলে অর্থাৎ 29 হবে তোমার কারেক্ট অ্যান্সার। কত নম্বর অপশন, 2 নম্বর অপশন। 7 নম্বর প্রবলেমটায় এই কোশ্চেন মার্কের অ্যান্সারটা তোমাদের বের করতে হবে। তাহলে কি করে করবে, 6 থেকে 13 আবার 13 থেকে 28, 28 থেকে কোশ্চেন মার্কের অ্যান্সারটা বের করবে। তাহলে 6 থেকে 13 কি করে আসতে পারে, তুমি 6 কে যদি 2 দিয়ে গুণ করো তাহলে হবে 12, তার সঙ্গে 1 যোগ করলে কিন্তু তোমার 13 হয়। তাহলে 13 থেকে 28, 13 কে 2 দিয়ে গুণ করো, গুণ করলে হয় 26, 26 এর সঙ্গে 2 যোগ করলে কিন্তু তোমার 28 হয়। তাহলে 28 থেকে কোশ্চেন মার্কের অ্যান্সার কি করে পাবে, 28 কে 2 দিয়ে গুণ করো, 28 দুগুণে 56। এবার কত যোগ করবে, 1 যোগ করেছো, 2 যোগ করেছো, এবার 3 যোগ করবে, 59 হবে তোমার কারেক্ট অ্যান্সার। কত নম্বর অপশন, 4 নম্বর অপশন। 8 নম্বর প্রবলেমটা আসো, 134 245 356 467, এটা কিন্তু গ্র্যাজুয়ালি ইনক্রিজ করছে। তাহলে তুমি ডিফারেন্সটা বের করে দেখো, 134 থেকে 245 কত ইনক্রিজ করছে, +111 ইনক্রিজ করছে। 245 থেকে 356 +111 ইনক্রিজ করছে। 356 থেকে 467 +111। তাহলে একই রকম ভাবে এখানে যদি 111 অ্যাড করে দাও তাহলেই কোশ্চেন মার্কের অ্যান্সার পেয়ে যাবে। তাহলে কত হবে, 5 7 8 হবে তোমার কারেক্ট অ্যান্সার। কত নম্বর অপশন, 2 নম্বর অপশন। 9 নম্বর প্রবলেমটা তোমার কিন্তু একটা ইনক্রিজিং সিরিজ, কিন্তু এখানে ডিফারেন্স বের করে কোনো লাভ করতে পারবে না। তোমরা করে দেখবে কোনো প্রফিট হবে না। তাহলে 3 থেকে 12 কি করে আসবে তার একটা লজিক তোমাকে বের করতে হবে। দেখো কিভাবে এটা করবে, 3 লিখলে 3 এর সঙ্গে 3 × 3 অ্যাড করো, তাহলে 3 আর 9 যোগ করলে কিন্তু তোমার 12 হয়। তাহলে 12 থেকে 27 কি করে আসবে, তুমি 12 আগে লিখে দাও, 12 এর সঙ্গে তুমি অ্যাড করবে 3 × 5, তাহলে 12 আর 15 অ্যাড করলে তোমার 27 আসে।
তাহলে 27 থেকে 48 কি করে পাবে? একই রকম ভাবে বের করো। তুমি 27টা আগে লেখো, তার সঙ্গে কি অ্যাড করবে? 3 ইন্টু 7, তার কারণ 3, 5, 7, 9 এইভাবে ইনক্রিজ করবে। তাহলে কত হবে? 27, তার সঙ্গে 7 3 21 অ্যাড করলে কিন্তু তোমার 48 হয়। তাহলে এরপরে 48 প্লাস 3 ইন্টু 7 এর পরে 9 হবে। 48 এর সঙ্গে 9 3 27 তুমি অ্যাড করো, কত হয়? 8 7 15 5 হাতে 1, 4 আর 2 6 আর 1 7, 75। তাহলে 75 থেকে 108 কি করে আসবে? 75 এর সঙ্গে গুণ করবে 3 ইন্টু 11, 75 প্লাস 11 3 33 অ্যাড করলে দেখো 5 আর 3 8, 7 আর 3 10, 108 হয়, যেটা এখানে আছে। তাহলে কোশ্চেন মার্কের অ্যান্সারটা এই লজিকেই কিন্তু তোমাদের বের করতে হবে। লজিকটা খুব ভালো করে খেয়াল রাখো। 108 তার সঙ্গে অ্যাড করবে 3 ইন্টু 13, কারণ 2 2 করে বেড়ে যাচ্ছে, সেই লজিকেই 108 প্লাস 13 3 39 যোগ করে দাও, 9 8 17 7 হাতে 1, 3 আর 1 4 আর 1, 147 হবে তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার। কত নম্বর অপশন? 1 নম্বর অপশন। 10 নম্বর প্রবলেমটা আসো, দেখো কিভাবে ইনক্রিজ করছে। 5 থেকে 6 প্লাস 1, 6 থেকে 9 প্লাস 3, 9 থেকে 15 প্লাস 6, তাহলে এটা কত ইনক্রিজ করবে আর এটা থেকে এটা কত ইনক্রিজ করলে 40 হয়। 1 থেকে 3 2 বাড়ছে, 3 থেকে 6 3 বাড়ছে, তাহলে এটাকে কি 4 ইনক্রিজ করবে? আসো করে দেখি। 1 থেকে 3 2 ইনক্রিজ করছে, 3 থেকে 6 3 ইনক্রিজ করছে, তাহলে এটাকে আমি যদি 4 ইনক্রিজ করাই, তাহলে 6 আর 4 এখানে 10 হওয়া উচিত। 10 হলে কত হবে? 15 আর 10 এ 25, তাহলে এটা তোমার 5 ইনক্রিজ করতো, 5 ইনক্রিজ করলে 10 5 এখানে 15 হতো, এই 25 আর 15 অ্যাড করলে কিন্তু তোমার 40 হয়। তো লজিকটা তোমরা দেখলে ভালো করে। একবার এই রকম ড্র করলে হলো না, আর একবার যদি ড্র করো ওখান থেকে কিন্তু ইজি তোমার অ্যানসারটা বেরিয়ে যাবে। তাহলে কত নম্বর অপশন হবে তোমার অ্যানসার? 2 নম্বর অপশন হবে তোমার কারেক্ট অ্যানসার। 11 নম্বর প্রবলেমটার লজিকটা তোমরা খুব ভালো করে খেয়াল রাখবে। তোমরা কিন্তু অবশ্যই আগে নিজে পজ করে করার চেষ্টা করবে, না পারলে আমার ভিডিওটা দেখবে। 1 থেকে 2, 2 থেকে 5, 5 থেকে 12, এটা একটা ইনক্রিজিং সিরিজ হলেও আমি ডিফারেন্স বের করে কোনো লাভ করতে পারবো না। তাহলে কিভাবে করতে হবে দেখো। 1 থেকে 2 কিভাবে আসবে? তুমি 1 কে 2 দিয়ে গুণ করো, তার সঙ্গে 0 অ্যাড করো, 2 আর 0 অ্যাড করলে কিন্তু তোমার 2 হয়। বাট 2 থেকে 5 কি করে আসবে? 2 কে 2 দিয়ে গুণ করো, প্লাস তার সঙ্গে 1 অ্যাড করো, 2 2 4, তার সঙ্গে 1 যোগ করলে কিন্তু তোমার 5 হয়। এবার 5 থেকে 12, 5 কে 2 দিয়ে গুণ করো, গুণ করার পরে কত যোগ করবে? 2 যোগ করবে, 5 2 10 আর 2 12 হয়। 12 থেকে 27, 12 কে 2 দিয়ে গুণ করো, 12 2 24, তার সঙ্গে 3 অ্যাড করলেই কিন্তু তোমার 27 হয়ে যায়। 27 থেকে 58, 27 কে 2 দিয়ে গুণ করো, তার সঙ্গে 4 যোগ করো, পরপর বাড়ছে খেয়াল করো, 0 1 2 3 4, 27 2 54, তার সঙ্গে 4 অ্যাড করলেই হয়ে যায় 58। তাহলে 58 থেকে 121, 58 কে আগে 2 দিয়ে গুণ করো, গুণ করার পরে কত যোগ করবে? 4 যোগ করেছিলে, 4 এর পরবর্তী নাম্বার 5 যোগ করতে হবে। 58 দুগুণে কত হয়? 2 8 16, 6 হাতে 1, 2 5 10 আর 1 11, তার সঙ্গে 5 যোগ করলেই 121 হয়। এবার 121 থেকে কোশ্চেন মার্ক অ্যানসারটা বের করো। 121 গুণ 2 কত যোগ করবে? 6 যোগ করবে। 121 দুগুণে 242, তার সঙ্গে 6 যোগ করলেই হয়ে যায় 248। কত নম্বর অপশন? 3 নম্বর অপশন হবে তোমার কারেক্ট অ্যানসার। 12 নম্বর প্রবলেমটায় তোমাকে এই কোশ্চেন মার্কের অ্যানসারটা বের করতে হবে। যখন এরকম ভগ্নাংশ আকারের প্রবলেম থাকবে, তোমাদের কিন্তু প্রথম কাজ হবে লবের আলাদা করে একটা লজিক বের করা, হরের আলাদা করে একটা লজিক বের করা। যদি তোমরা একসঙ্গে দুটো বের করতে চাও, তাহলে কিন্তু তোমরা কোনো লজিক ওখান থেকে খুঁজে পাবে না। তাই তোমরা খেয়াল রাখবে, প্রথমে লবের দিকটা খেয়াল করো। 2 থেকে 3 প্লাস 1 হচ্ছে, 3 থেকে 4 প্লাস 1, 4 থেকে 5 প্লাস 1, তাহলে এরপরে কত হবে? 5 এর সঙ্গে প্লাস 1 করলে 6 হবে লবে, এটা তোমার ক্লিয়ার।
প্রতিটা অপশনেরই লবে দেখো 6 আছে। এবার হরে কত হবে সেটাই হচ্ছে তোমার কাছে প্রশ্ন। দেখো কি করে করবে, √5 থেকে 5, যদি আমি √5 কে আবার √5 দিয়ে গুণ করি তাহলে কিন্তু আমার 5 হয়। 5 থেকে 5√5, এটাকে আবার √5 দিয়ে গুণ করলে 5√5 হয়। 5√5 থেকে 25, এটাকে √5 দিয়ে গুণ করলে কিন্তু আমার 25 হয়। √5 আর √5 গুণ করলে 5, 5 কে 5 দিয়ে গুণ করলে 25। তাহলে প্রত্যেকটায় √5 গুণ করে করে হরটা আসছে, তাহলে 25 এর সঙ্গে √5 গুণ করলে কত হবে 25 √5 হবে তোমার হরে। তাহলে 6/25 √5 কত নম্বর অপশন, 4 নম্বর অপশন হবে তোমার কারেক্ট অ্যান্সার। 13 নম্বর প্রবলেমটা আসো। 11 থেকে 10 যদি 11 থেকে -1 করে তাহলেই 10 হয়। 100 থেকে 1001 কি করে আসছে, তুমি 100 কে আগে 10 দিয়ে গুণ করো, গুণ করলে কত হয় 1000। এবার 1000 এর সঙ্গে যদি +1 করো তাহলে কিন্তু 1001 হয়। এবার 1001 থেকে এটা কি করে আসবে, -1 করলে আসবে। আবার 1000 থেকে এটা কি করে আসবে, তুমি 1000 কে একই রকম ভাবে 10 দিয়ে গুণ করো তাহলে কত হয় 10000। 10000 এর সঙ্গে যদি +1 করো তাহলে 10001 হয়। তাহলে লজিকটা তোমার এটাই হবে, একবার -1 আর একবার 10 দিয়ে গুণ করে +1। তাহলে এটার ক্ষেত্রে আসো, প্রথমে যখন -1 হলো তাহলে এটা কি হবে 10 দিয়ে গুণ করার পরে +1 করব। 10 কে 10 দিয়ে গুণ করলে কত হয় 100, তার সঙ্গে 1 যোগ করলে হয় 101। এবার দেখো এখান থেকে তাহলে এটা -1 করলেই আসা উচিত, 101 থেকে -1 করলে কিন্তু তোমার 100 আসে। তাহলে তোমার লজিকটা ঠিকঠাক সেট করতে পেরেছো। তাহলে এটা হবে তোমার কারেক্ট অ্যান্সার। কত নম্বর অপশন, 1 নম্বর অপশন। আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে, তারাও যেন এই লজিকগুলো সম্বন্ধে জানতে পারে এবং পরীক্ষায় অ্যাপ্লাই করতে পারে। প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব ইউর চ্যানেল অনুমা ইজ ম্যাথ। থ্যাংক ইউ।